कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। সুধী ভক্তবৃন্দগণ, এইবার যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী ব্রত পড়েছে, এটি হলো 5250তম, অর্থাৎ 5250 বৎসর পূর্বেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই ধরাধামে এসে অবতীর্ণ হয়েছিলেন। প্রতি বৎসরের ন্যায় এইবারও আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী ব্রত পালন করব। পঞ্জিকাতে এইবার দুটা দিন দিয়েছেন ব্রতের জন্য। এখন আমরা 9ই ভাদ্র 1431 বাংলা সোমবারে ব্রত করব, না 10ই ভাদ্র 1431 বাংলা মঙ্গলবারে ব্রত করব। আজকাল তো আবার বাংলা তারিখ অনেকে বুঝেন না। বাংলা ভাষায় মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও, বাংলায় জন্মগ্রহণ করা সত্ত্বেও অনেকেই বাংলা মাস বাংলা তারিখ বুঝতে পারেন না, যার ফলে ইংরেজি তারিখটাও বলতেছি। অর্থাৎ 26শে অগাস্ট 2024 সোমবারে শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী ব্রত পালন করব, না আমরা 27শে অগাস্ট 2024 মঙ্গলবারে শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী ব্রত পালন করব। এই নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ, বিভিন্ন জনের বিভিন্ন সিদ্ধান্তের কথা আমরা শুনতে পাচ্ছি। প্রকৃতপক্ষে হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে কি সিদ্ধান্ত দিয়েছেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এইখানে দুটি জিনিস আমাদের বিচার করতে হবে। প্রথমত হলো তিথি বিচার, আর দ্বিতীয়ত হলো নক্ষত্র বিচার। তিথি এবং নক্ষত্র উভয়ই এখানে বিচার করতে হবে। আপনারা মদনগুপ্ত পঞ্জিকায় বলেন, বা বেণীমাধবশীলের পঞ্জিকা, বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, বা কাশীর পঞ্চাঙ্গ ইত্যাদি সমস্ত পঞ্জিকাটি দেখবেন লেখা আছে যে 9 ভাদ্র 1431 বাংলা সোমবার, অর্থাৎ 26শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ সকালে 8টা 36 পর্যন্ত সপ্তমী তিথি আছে। তারপরে অষ্টমী তিথি লাগবে। এই কারণেই গোস্বামী মতে এখানে লেখা আছে যে সপ্তমী বিদ্যা হেতু সোমবারে ব্রত পালন করা হবে না, অর্থাৎ 26শে আগস্ট ব্রত পালন করা হবে না। গোস্বামী মতে সর্বদা পরাহে লেখা থাকে, দেখবেন পরাহে শব্দের অর্থ হলো পরের দিন। তাহলে পরের দিন আমরা কি পেলাম? 10ই ভাদ্র মঙ্গলবার 1431 বাংলা। ইংরেজিতে বলতে গেলে 27শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী ব্রত পালন করা হইবে। আর এটি হলো 5250তম শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী। এবার বললেন মঙ্গলবার সকাল 6টা 39 পর্যন্ত অষ্টমী আছে, তারপরে নবমী তিথি লেগে গেছে। তাহলে বোঝা গেল এই যে শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী ব্রত আমরা পালন করিতেছি, এটা হলো অষ্টমী যুক্ত নবমীতে ব্রত পালন করা হচ্ছে। শাস্ত্রে বলছেন অষ্টমী যুক্ত নবমীতে ব্রত পালন করলে পরে নবমীতেই আমাদের পালন করিতে হয়। আচ্ছা, পালনের বিষয়টা পরে বলবো, সময়টা পরে বলবো। এতক্ষণ আমরা তিথি বিচার করলাম। দ্বিতীয়ত হলো নক্ষত্র বিচারের কথা বলছেন।
আচ্ছা, নক্ষত্রের দিকে যদি আলোচনা করি, তথাপিও সোমবারে ব্রত করা উচিত নয়, কারণ 9ই ভাদ্র 1431 বাংলা সোমবার অর্থাৎ 26শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ রাত্রে 9টা 24 পর্যন্তই কৃত্তিকা নক্ষত্র আছে আমাদের সোমবারে। রাত্রে 9টা 24 পরে গিয়ে রোহিণী নক্ষত্র আরম্ভ হবে। আচ্ছা, রোহিণী নক্ষত্র কিন্তু অষ্টমীর মধ্যে থাকতে হবে। রোহিণী নক্ষত্র তাহলে দেখা গেল সোমবারে রাত্রে 9টা 24 পরে আমাদের লেগেছে, এবং তার পরের দিন সমস্ত দিনব্যাপী রোহিণী নক্ষত্র ছিল, অর্থাৎ 10ই ভাদ্র মঙ্গলবার 1431 বঙ্গাব্দ অর্থাৎ 27শে আগস্ট 2024 সমস্ত দিন রোহিণী নক্ষত্র ছিল, এবং রাত্রে 8টা 33 পর্যন্তই রোহিণী নক্ষত্র ছিল। তারপরে গিয়ে মৃগশিরা নক্ষত্র আরম্ভ হয়েছে। এই কারণেই মঙ্গলবারই আমাদেরকে ব্রত করতে হবে, 27শে অগাস্টে আমাদেরকে ব্রত করিতে হইবে, এটাই গোস্বামীগণের সিদ্ধান্ত। যেহেতু অষ্টমী যুক্ত নবমীতে এই ব্রত পালন করা হচ্ছে, সেহেতু আমাদেরকে নবমীর মধ্যেই পালন করিতে হইবে। তাহলে পালনটা কবে পড়ছে? 11ই ভাদ্র। 10 ভাদ্র ব্রত করা হচ্ছে, 11ই ভাদ্র 1431 বঙ্গাব্দ বুধবার অর্থাৎ 28শে অগাস্ট 2024 খ্রিস্টাব্দ। সেই দিন প্রাত 5টা 23 পর্যন্ত নবমী আছেন। তাহলে নবমীর মধ্যে যদি আমাদের পালন করতে হয়, তাহলে প্রাত 5টা 23 মধ্যেই পালন করতে হবে। এখন বিভিন্ন স্থানে সূর্য উদয়টা দেখে নেবেন, কখন কোথায় কিভাবে সূর্য উদয় হয়েছে। সাধারণত পঞ্জিকার মধ্যে লেখা আছে কলকাতা সূর্য উদয় 5টা 20। তাহলে কলকাতায় যারা আছেন, পশ্চিমবঙ্গে যারা আছেন, তারা মাত্র 3 মিনিট সময় পাচ্ছেন ব্রতের পালন করার জন্য, অর্থাৎ 5টা 23 মধ্যে ব্রতের পালন করিতে হইবে এবং নন্দ উৎসবও করিতে হইবে। আচ্ছা, 5টা 23 মধ্যে নন্দ উৎসব করবেন কেমন করে? নন্দ উৎসব বলতে আপনারা কি বোঝেন? শাস্ত্রে বলছেন দধির মধ্যে ঘৃত, ভুল হচ্ছে, দধির মধ্যে হলুদ, দধুর মধ্যে হলুদের গুঁড়া মিশ্রিত করলে পরে যেটা তৈরি হয় সেটা সকলের কপালের মধ্যে দিতে হয়, এটাই হলো নন্দ উৎসব। তারপরে আপনারা যথাসাধ্য দান দক্ষিণা করতে পারেন, নন্দ মহারাজ যেভাবে দান দক্ষিণা করেছেন আপনারা করতে পারেন, বা দধিযুক্ত হরিদ্রা সহিত অঙ্গনে ঢেলে তার মধ্যে গড়াগড়ি নন্দ উৎসব গান করতে পারেন, তারপরে স্নানও করতে পারেন। কারণ ওই দিবসে স্নান এবং দান করলে পরে সব কিছু সহস্র গুণ ফল পাওয়া যায়, যেহেতু বুধবারে ত্রিপর্ষা হয়ে গেছে, অর্থাৎ 3টি তিথির সংযুক্ত হয়েছে। সূর্য উদয়ের সময়ে দেখা গেল নবমী ছিল, তারপরে দশমী হয়ে গেছে এবং পরের দিন একাদশীও সংযুক্ত হয়ে যাচ্ছে। এই কারণে ত্রিপর্ষার কারণে এই ফলটা লাভ করা যায়। এখন বলছেন যারা বঙ্গদেশে আছেন তারা সূর্যোদয়ের পর 5টা 23 মধ্যে ব্রতের পালন করবেন, কিন্তু বৃন্দাবনে যারা আছেন বা শ্রীধাম বৃন্দাবনের পশ্চিম দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে যারা অবস্থান করছেন তাদের জন্য একটা বিশেষ নিয়ম দিয়েছেন। রাধাকুণ্ডের পঞ্জিকা যেটা আছে রঘুনাথ দাস গোস্বামী গদ্দির থেকে স্থাপন হয়েছে, সেই রঘুনাথ দাস গোস্বামী গদ্দির পঞ্জিকা অনুসারে সেখানে লেখা আছে যে বঙ্গদেশে যারা বাস করতেছেন তারা 5টা 23 মধ্যে পালন করবেন, আর বঙ্গদেশে ব্যতীত অর্থাৎ ব্রজমণ্ডলে যাহারা বাস করতেছেন বা ব্রজের থেকে পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে যাহারা বাস করতেছেন তারা 9টা 33 মধ্যেও ব্রতের পালন করলে চলবে।
এখন কথা হলো যে বঙ্গদেশে কাকে বলা হয়, এটাও একটা জানার বিষয়। সাধারণত দেখেন, বঙ্গদেশ বলতে ভারতবর্ষের পূর্বাঞ্চল, অর্থাৎ পূর্ববঙ্গ, বাংলাদেশ থেকে আরম্ভ করে যেগুলি আছে। পশ্চিমবঙ্গ বলতে কলকাতা থেকে আরম্ভ করে যতগুলি জেলা আছে, পশ্চিমবঙ্গ একটা বিভাগ, হ্যাঁ আচ্ছা, সমস্ত জেলা। ঠিক তেমনিভাবে উড়িষ্যা একটা প্রদেশ, পশ্চিমবঙ্গ যেমন একটা প্রদেশ আমাদের, উড়িষ্যাও কিন্তু আমাদের একটা প্রদেশ। ঠিক তেমনিভাবে পূর্ব বিহার, বিহার একটি প্রদেশ, আসাম আরেকটি প্রদেশ। অতএব এই প্রদেশগুলোতে যতগুলো জেলা আছে, যতগুলো থানা আছে, যতগুলো গ্রাম আছে, সবাই মানতে হবে প্রদেশ। ঠিক তেমনিভাবে অরুণাচল, মণিপুর, কুইমা, ইম্ফল, হ্যাঁ, নাগাল্যান্ড, এই সবগুলোই এর মধ্যে আসতেছে। এমনকি ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা প্রদেশের কথাও বলেছেন। তো এইভাবে দেখা গেল যে পূর্ববঙ্গ ওটা বাংলাদেশ আলাদা একটা দেশ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ রাজ্য এবং উড়িষ্যা রাজ্য, পূর্ব বিহার রাজ্য, অরুণাচল রাজ্য, আসাম রাজ্য, ত্রিপুরা রাজ্য, এইগুলি অর্থাৎ ভারতের পূর্বাদিকে অবস্থিত দেশগুলিতে যারা আছেন তাদেরকে বলেছেন যে আপনারা সূর্য উদয় হওয়ার পরে 5টা 23 মিনিটের মধ্যে ব্রতের পালন করবেন। তো প্রত্যেকটি স্থানেরই সূর্যোদয় সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে এই বিষয়ে আমরা এতটুকুই বলতে পারি যে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা দেখতে পেলাম আগামী মঙ্গলবারে অর্থাৎ 27শে অগাস্টে আমরা এই ব্রত করব। 10ই ভাদ্র মঙ্গলবারে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করব। কোনো অবস্থাতেই সোমবারে এই ব্রত পালন করা যাবে না। স্মার্তমত অনুসারে যারা আছেন তারা করছে করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের যারা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের যারা হরিভক্তি বিলাস গ্রন্থের সিদ্ধান্ত মেনে চলেন, তাদেরকে কিন্তু 10ই ভাদ্র মঙ্গলবার, 27শে অগাস্ট মঙ্গলবার এই ব্রত পালন করতে হইবে। এবং পারণের কথাও বলা হয়ে গেছে, পারণটা বুধবারে হবে। এবং বঙ্গদেশে যারা আছি তারা 5টা 33 মিনিটের মধ্যে 23 মিনিটের মধ্যে ব্রতের পালন করবেন। আর ব্রজে যারা আছেন তাদের তো 9টা 33 মিনিট দেওয়াই আছে, সেটার ব্যাপার আলাদা। তো বঙ্গদেশে যারা অবস্থান করছেন তাদের জন্যই বিশেষ করে, বৃন্দাবনে তো সবাই বড় বড় পণ্ডিত, বড় বড় মহাজনগণ আছেন, তো তাদেরটার দিকে আমাদের দৃষ্টি না দিয়ে বঙ্গদেশের দিকে দৃষ্টি দিতে হচ্ছে বিশেষভাবে। এইবার আমরা আসব যে হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে কোন কোন পুরাণ থেকে কি কি সিদ্ধান্ত তুলে এনে আমাদেরকে এই তত্ত্বকথাগুলো উপদেশ দিয়েছেন, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। গোপাল ভট্ট গোস্বামী পাদ বিরচিত এই হরিভক্তি বিলাস, যদিও সনাতন গোস্বামী পাদ এই হরিভক্তি বিলাস গ্রন্থ রচনা করেছিলেন এবং গোপাল ভট্টকে প্রদান করেছিলেন, গোপাল ভট্টের বাকিটি তিনি রচনা করেছিলেন বলে তিনার নাম দেওয়া আছে। যাই হোক, এখন গোপাল ভট্ট গোস্বামী পাদ বা সনাতন গোস্বামী পাদে এই হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন পুরাণের সিদ্ধান্ত এনে এখানে স্থাপন করে দিয়েছেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত সম্পর্কে সিদ্ধান্ত স্থাপন করতে গিয়ে প্রথমেই ভবিষ্য পুরাণের কথা আলোচনা করেছেন। যে ভবিষ্য পুরাণে লেখা আছে, কোনো এক সময়ে মহারাজ দিলীপ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করিবার জন্য মহামুনি বৈশিষ্ট্যকে জিজ্ঞাসা করেছিলেন। দিলীপ বলেছিলেন, হে মহামুনি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে যে পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দেবকীর গর্ভ হইতে জন্মিয়াছিলেন, তাহা আমি অন্যান্য সাধুগণের নিকটে বিস্তারিতভাবে শ্রবণ করেছি। এবার আপনার নিকট থেকেও আরও কিছু শ্রবণ করে
এটা সুদৃঢ়ভাবে নিশ্চিত করে পালন করাটাই শ্রেয় বলে আমি মনে করি। অতএব আপনি কৃপা করে কোন দিন পালন করব, কোন দিন ব্রত রাখব, কিভাবে কি করতে হবে, কখন বা স্নান করাবো ইত্যাদি বিষয় নিয়ে আপনি আমাকে শাস্ত্রীয় সুসিদ্ধান্ত রূপে বর্ণন করুন। বৈশিষ্ট্যমুনি বলিলেন যে, হে রাজন, কৃষ্ণ উপাস্য অষ্টমী ভাদ্রে রোহিণ্যঢ্য মহাপলা নিশীতে অত্রাপি কঞ্চে নন্দোগে বাপি নমমে যুক্তা। মহামুনি বৈশিষ্ট্য বললেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে অর্ধরাত্রে যদি রোহিণী নক্ষত্র সংযুক্ত হয় তা হইলে ওই তিথিকে জয়ন্তী তিথি বলা হয়। এই জন্য শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে জয়ন্তী তিথি বলা হয়েছে। ওই তিথিতে যারা উপবাস করেন, উপবাস করিলে বহু পুণ্য অর্জন হইয়া থাকে। এই তিথিটি যদি সোমবার অথবা বুধবার হয় তাহলে উপবাসের ফল আরও উত্তম হয়। আর যদি তিথিতে নবমী সংযুক্ত থাকে তা হইলে সেটা আরও মহাফল। তো যদিও এইবার সোমবারে অষ্টমী পড়েছে কিন্তু সেটা সপ্তমী বিদ্যা। এই সপ্তমী বিদ্যা ব্রত আমাদের পালন করা নিষিদ্ধ বলে আমরা মঙ্গলবারে ব্রত করতে যাচ্ছি। আচ্ছা, তারপরে সিদ্ধান্তটা কি দিলেন? মহামুনি বৈশিষ্ট্য বললেন যে সূর্য উদয় হইতে অষ্টমী প্রবৃত্ত হইয়া সম্পূর্ণ ৬০ দণ্ড যদি অষ্টমী ভোগ করে এবং তার পরের দিনও যদি অষ্টমী কিছুকাল থাকে তাহা হইলে নবমী সংযুক্ত অষ্টমীতেই ব্রত পালন করিবে, সপ্তমী সংযুক্ত অষ্টমীতে কখনো ব্রত করিবে না। তাহলে এই বৎসরের আমাদের পঞ্জিকা অনুসারে আমরা দেখতে পেলাম যে সম্পূর্ণ শাস্ত্র বিচার অনুসারে মঙ্গলবারই আমাদের ব্রত করা শ্রেষ্ঠ। এখানে আরও একটি তথ্যকথা বললেন যে পূর্ব দিবসে সপ্তমী বিদ্যা বর্জন করিয়া শুদ্ধ অষ্টমীতে আপনি ব্রত করিবেন। তবে ওই দিবসে সোমবার হোক অথবা বুধবার যুক্ত হলে তো ভালো। যদি সোমবার বা বুধবার নাই বা পড়ে তাহলে কি করবেন? বললেন রোহিণী নক্ষত্র যুক্ত দিবস তোমাকে দেখতে হইবে। যদি পরের দিবস রোহিণী নক্ষত্র সহিত অষ্টমী যুগ থাকে তাহলে সেটা সোমবার বুধবার না হলেও রোহিণী সংযুক্ত অষ্টমীতেই বা নবমীতেই তুমি ব্রত পালন করিবে। অর্থাৎ অষ্টমী সংযুক্ত নবমী হলো, আবার তৎসঙ্গে রোহিণী নক্ষত্র থাকলো, এই জন্য মঙ্গলবারই ব্রতটাই শ্রেয় বলছেন। আর যদি দুই দিবসই রোহিণী নক্ষত্র যুক্ত না হয় তাহলে কি করবেন? তাহা হইলে উভয় দিনের মধ্যেই যেই দিন সোমবার বা বুধবার যুক্ত নবমী হইবে সেই দিন ব্রত করিবেন। তাহলে এই স্থানে আমরা দেখলাম যে আমাদের মঙ্গলবারই ব্রত করাটা শ্রেষ্ঠ। তারপরে পদ্মপুরাণ থেকে একটা শ্লোক তুলে এনে আমাদেরকে দেখালেন। সেখানে বললেন যে মুহূর্তে নাপি সংযুক্তাম সম্পূর্ণাম চ অষ্টমী ভবেত কিং পুণ্যং নবমী যুক্তম কুলং কুট্যাস্ত মুক্তিদা। অর্থাৎ সম্পূর্ণ অষ্টমী যদি মুহূর্তকাল মাত্র রোহিণী সংযুক্ত হয়, রোহিণীর সঙ্গে মিলিত হয়, আবার যদি সেই দিবসটাই নবমী সংযুক্ত হয়, অর্থাৎ এমন একটা দিন আপনাকে বেছে নিতে হবে এতে অষ্টমীও আছে, রোহিণী নক্ষত্রও আছে, আবার নবমী তিথিও আছে, যুক্ত হইয়াছে, তাহলে তো ওই তিথি আরও উত্তম।
সেই তিথি 1000 একাদশী ব্রত করলে যেই পুণ্যফল লাভ হইবে সেই পুণ্যফল প্রদান করিবেন। সেই তিথিটা যিনি ব্রত পালন করবেন তাকে তো উদ্ধার করবেন এবং ওই ব্যক্তির 1 কোটি কুলকে নরক থেকে মুক্তি প্রদান করিতে সমর্থ হয়ে থাকেন এই জয়ন্তী ব্রত, অর্থাৎ শ্রীকৃষ্ণ জয়ন্তী। আমাদেরকে একটা উদাহরণস্বরূপ বললেন, যেভাবে আমরা দশমী বিদ্যা একাদশী ব্রতকে পরিত্যাগ করি সর্বদাই সর্বকালই হয়ে আসছে, তদ্রূপ সপ্তমী বিদ্যা অষ্টমী পরিত্যাগ করিতে হইবে। আর এই কারণেই কোনো অবস্থাতেই সোমবারে ব্রত পালন করা যাবে না। যেহেতু 9 ভাদ্র 1431 বাংলা বঙ্গাব্দ সোমবার সকাল 8টা 33 পর্যন্তই সপ্তমী আছে, এই কারণে সপ্তমী যুক্ত অষ্টমীতে ব্রত পালন করা হবে না, সোমবারে ব্রত হইবে না। পূর্ব দিবস এবং পর দিবস যদি অষ্টমী ব্যাপিয়া থাকে, তা হইলে পূর্ব দিবসে সপ্তমী যুক্ত অষ্টমীকে ত্যাগ করিয়া পরের দিবসে অষ্টমী যুক্ত নবমীতে ব্রত উপবাস করিতে হইবে। এবং তার পরের দিন অর্থাৎ পারণের দিনের কথা কি বললেন? আমরা যে মঙ্গলবারে ব্রত করব, তাহলে বুধবারে গিয়ে আমরা পালন করব। তারপরের দিন অর্থাৎ বুধবারে বলছেন তিথি বা নক্ষত্রের অন্তে তোমাকে পালন করিতে হইবে। হয় তিথির অন্তে পালন করতে হবে, না হলে নক্ষত্রের অন্তে পালন করতে হবে। যদি তিথি দীর্ঘকাল থাকে তাহলে নক্ষত্রের মধ্যে নক্ষত্র অন্তে পড়তে হবে, বা নক্ষত্র যদি দীর্ঘকাল থাকে তাহলে তিথির অন্তে পালন করিতে হবে। যদি নক্ষত্র বা তিথি রাত্রিকাল পর্যন্ত ব্যাপিয়া থাকে, যদি বুধবারে রাত্রিকাল পর্যন্ত ব্যাপিয়াই আমাদের নবমী থাকতো, বা রাত্রিকাল পর্যন্ত ব্যাপিয়াই আমাদের রোহিণী নক্ষত্র থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম? তখন বললেন তাহলে তার পরের দিনই পালন করিতে হয়, অর্থাৎ অন্যথা হইলে আমাদের পতন হয়ে যায়। আর যদি কেবল নক্ষত্র বৃদ্ধি প্রাপ্ত হয়, সমস্ত দিন ব্যাপিয়া থাকি, তাহলে রোহিণী নক্ষত্র অন্তেই পালন করিবেন। বেদজ্ঞ মুনি ঋষিগণ আমাদেরকে রোহিণী নক্ষত্র অন্তে পালন করিবার আরেকটি সুসিদ্ধান্তের কথা এটা বিষ্ণু রহস্য নামক গ্রন্থ থেকে তুলে ধরেছিলেন। বিষ্ণু রহস্য নামক গ্রন্থেতে পুরাণেতে উল্লেখ আছে যে কোনো সময়ে দেখা যায় তিথি অন্তে পালন করা হয়, আবার কোনো সময়ে দেখা যায় নক্ষত্র অন্তে পালন করা হয়ে থাকে। আচ্ছা, এইবার যে আমাদের বুধবারে যে পালনটা পড়েছে 5টা 23 মধ্যে, এইখানে কিন্তু তিথিও শেষ হয়ে গেছে, নক্ষত্র শেষ হয়ে গেছে, দুটাই। কারণ আমরা দেখতে পাই যে মঙ্গলবারে ভোর রাত্রেই নক্ষত্র শেষ হয়ে গেছেন এবং তিথিও শেষ হয়ে গিয়েছেন, কোনো অসুবিধা হবে না। মঙ্গলবারে রাত্রে 8টা 30 পর্যন্তই রোহিণী নক্ষত্র ছিলেন, তারপরে মৃগশিরা চলে এসেছে। এই জন্য বুধবারে পালনটা আমাদের নক্ষত্র শেষেই হয়েছে এবং নবমী তিথির মধ্যে হয়েছে। নবমী তিথির মধ্যে 5টা 30 পর্যন্ত নবমী আছে, যেহেতু এই জন্য নবমী তিথির মধ্যে এবং রোহিণী নক্ষত্রের অন্তে এই পালন করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা বিষ্ণু রহস্য নামক গ্রন্থেতে প্রবেশ করি। সেখানে ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেছিলেন, শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী মাহাত্ম্য কথা বর্ণন প্রসঙ্গে বলেছিলেন যে ভাদ্রে বহুল প্রক্ষে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতং নৌ করোতি নরৌ জস্তু স ভবেৎ কুরো রাক্ষস। হে নারদ মুনি, এই পৃথিবীতে মনুষ্য জন্ম লাভ করিয়া যে সমস্ত মনুষ্য ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিবসে
ব্রত উপবাস করে না, তারা ক্রূর, তারা নির্দয়, তারা রাক্ষস বলিয়াই পরিগণিত হইয়া থাকেন। কৃষ্ণ জন্মাষ্টমী त्यक्त्वा जो अन्य व्रत उपासते न आपनोति सुकृतिम किंचित दृष्टम श्रुतो महापिबा। हे नारद, श्रीकृष्णेर जन्माष्टमी व्रत परित्याग करिया जे समस्त व्यक्तिगण अन्यान्य व्रत निये, अन्यान्य देवदेवीर उपासना निये, अनुष्ठान निये व्यस्त आछेन, ताहारा धीर, ताहारा श्रुत, कोनो पुण्येई तारा लाभ करिते पारेन ना। जन्माष्टमी दिनो प्राप्ते जीनो भुक्तं द्विजुत्तमं त्रैलोक्यो संभवं पापं भुक्तम एवं न संशय। हे द्विजोत्तम, এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিনে যাহারা অন্ন ব্যঞ্জন আদি পঞ্চ রবিশস্য গ্রহণ করিতেছেন, তাহারা তো প্রতি গ্রাসে গ্রাসে ভূমণ্ডলের যে সমস্ত পাপ আছে, নিখিল পাপ অর্থাৎ পঞ্চপাতকের সমস্ত পাপ তারা ভোজন করিতেছেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। वर्षे वर्षे तो याहा नारी कृष्ण जन्माष्टमी व्रतं नो करोति महाप्राज्ञा बल्ला भवति कानने। जे समस्त सारथी रमणीगण प्रति बत्सर भगवान श्रीकृष्णेर এই जन्माष्टमी व्रत पालन करेन ना, तारा बनेर मध्य गिये महासर्पिणी हये जन्मग्रहण करिया थाकेन। जेन कुर्वन्ति जानतं श्रीकृष्ण जन्माष्टमी व्रतं ते भवन्ति महाप्राज्ञो बाल्या सहितं कानने। जे सकल व्यक्ति ज्ञानवान हइयाओ श्रीकृष्णेर जन्माष्टमी व्रत पालन करे ना, ताहारा घूर कानने सर्प हइया जन्मग्रहण करिया थाकेन। तादेरके এই পাপের ফলে 84 লক্ষ নরক যন্ত্রণা ভোগ করিতে হয়। বলছেন জন্মাষ্টমীর পূর্ব দিবসেই অর্থাৎ সোমবারই আমরা ব্রত পালন করিবার জন্য একটি সংকল্প নিয়ে নিব। শুদ্ধভাবে शुद्ध आसने उत्तर किंबा पूर्वमुखी हये बसबेन, आचमन करबेन, विष्णु स्मरण करबेन। दक्षिण हस्ते आपनि गंगा जल, आतप चाउल, श्वेत पुष्प, श्वेत सरिषा, श्वेत तिल बा कालो तिल, हरितकी बा कला इत्यादि हाथे निये मंत्रपुत करे संकल्प करबेन। কিভাবে সংকল্প করবেন? ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম তৎসৎ। অদ্য মহাভাগবত বিষ্ণুর আজ্ঞায় প্রবর্তমানস্য ব্রহ্মণ্য অন্নি দ্বিতীয় পরার্ধে শ্বেত বরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতিতমে কলিযুগে কলিপথম চরণে चैतन्य अवतारे भूलोके जम्बुद्वीपे भारतखंडे भारतवर्षे आपनि जे प्रदेशे आছেন সেই प्रदेशेर नाम ग्रहण करबेन। अमुक प्रदेशे जे महकुमारे आछे तार नाम बोलबेन अमुक महकुमार अंतर्गतायाम एवं जे ग्रामे बास करतेছেন সেই अमुक स्थान बोलबेन सो बासभवने। तारपरे गौराब्द, कृष्णाब्द, बंगाब्द, ख्रिस्टाब्द बा शकाब्द सेई अनुसारे सेई नामगुला बोलबेन। यथायथ यथा नाम्न एत गौराब्दे बा एत ख्रिस्टाब्दे एत शकाब्दे এইভাবে আপনি সেই সমস্ত সালের নাম বলা হচ্ছে, এটা যেটা বলা হয় সেইগুলা আপনি উচ্চারণ করবেন। অমুক
সংবৎসরে, অমুক আয়নে, অমুক ঋতু, অমুক মাসে, অমুক পক্ষে, অমুক তিথু, অমুক বাসরে, অমুক নক্ষত্রে, অমুক রাশি স্থিতি চন্দ্রে, অমুক রাশি স্থিত সূর্যে, অমুক রাশি স্থিত দেব গুরু শেষোক্ত গ্রহেষু যথাযথং রাশিস্থানং স্থিতেষু এবং গুণ বিশ্লেষণং হৃষ্টা বৈশিষ্ট্যানাং শুভং পুণ্যতিথিং অমুকম গোত্র, অমুকম ব্রাহ্মণ হইলে শর্মাহম, ক্ষত্রিয় হলে বর্মাহম, বৈশ্য হইলে গুপ্তাহং, আর দাস হলে দাস্যম। ভগবত কুলদেবতা প্রার্থনার দ্বারা মমাত্মনম শ্রুতি স্মৃতি পুরাণম ফলপ্রাপ্তার্থে কামনাম ভেদার্থে আপনারা বিভিন্ন জিনিস আলোচনা করতে পারবেন। এই সংকল্পটি মানে যে কোনো পর্বেই সংকল্প করতে পারবেন। এই জন্য আমি কোনো নির্দিষ্ট কোনো তিথি নাম বলতেছি না। যার যেমন কামনা বাসনা বলতে পারেন। ঐশ্বর্যাভিবৃদ্ধি যথার্থম, অপ্রাপ্য লক্ষ্মী প্রাপ্তার্থম, যার যেটা কামনা। লোকে সবায়াম রাজদারি চো সর্বেত্র যৌষু বিজয় লাভাদি প্রাপ্তার্থম, মম ইহ জন্মানি জন্মান্তরে বা সকলো দুরিতাপো সমনার্থে মম সর্বাজস্য সপুত্রশ্চ সবান্ধবশ্চ অখিলম কুটুম্ব সহিতম সমস্ত ভয় ব্যাধি জরা পীড়া মৃত্যু পরিহার দ্বারা आयु आरोग्य रोगात आरोग्यम ऐश्वर्यम द्वि वृद्धि यथार्थम परमं मंत्रम परमं तंत्रम परम जंत्रम परकृता प्रयोगम छदनार्थम द्वारा गृही सुखो शांति प्राप्तार्थम मम जन्म कुंडली वर्ष कुंडली गोचरम कुंडली दशा विंशोत्तरो कृतम सर्वकुजुग निवारणार्थम मम जन्म राशि अखिल कुटुंबश्च वा जन्म राशि सकैस्यदम केचिदम विरुद्धम चतुर्थम अष्टम द्वादशम स्थाने स्थितो कूर ग्रहान्ते शुचितम शुचिवन्यम जते सर्वारिष्टम तद्विनश्यम द्वारा नवम एकादश स्थाने तीतो बत शुभ फलम प्राप्तार्थे आदित्यादि नवग्रह अनुकूलम सिद्धार्थम अश्य क्षेत्रम वैदिभ्य आदि दैव आदिदैव भौतिक आदिभौतिक बाल ग्रहणादि उपद्रव ताप पाप सर्मानार्थम धर्मार्थ काम मोक्षार्थ फल प्राप्तार्थम अथवा निष्क्रमणार्थे मत भागवत प्रीतार्थे इदम व्रतम करिष्यामि। एगुली हलो कामना बासना पूर्तिर जन्य। किन्तु जारा भगवत प्राप्तिर जन्य तारा सोजासुजी भावे बोलबेन श्री राधा गोविंद प्रीतार्थे श्री गोलोक बृंदावन सेवा लाभार्थे भगवत प्रीति कामनार्थे हम श्री श्री अमुक व्रत बा अमुक यज्ञ बा अमुक पूजा करिष्यामि। बस अष्टप्रहर नाम यज्ञ हलो এই व्रत এই রকম संकल्प करते পারবেন। श्रीकृष्ण जन्माष्टमी होक, राधार जन्माष्टमी होक, बामन द्वादशी होक, निঃसंग चतुर्दशी होक, शिवरात्रि होक, रामनवमी होक बा गौरांग महाप्रभु जयंती, नित्यानंद प्रभु जयंती, अद्वैत प्रभुर जयंती, এই সমস্ত ক্ষেত্রেই এইভাবে করা যায়। এছাড়া আরও সহজ উপায় আছে। আপনারা হাতের মধ্যে তিল, তুলসী পত্র, গঙ্গা জল, হরিতকি নিয়ে বলবেন অদ্য স্থিতা নিরাহারম শুভতিং পরমেশ্বর ভুক্ষ্বামি দেবকী পুত্র তস্মিন জন্মাষ্টমী ব্রতে। অদ্য স্থিতা নিরাহারম সর্বভোগ বিবর্জিত মুক্ষে অহম পুণ্ডরীকাক্ষম শরণম মে ভবাশ্চুতে। একেবারে সহজ উপায়। এইটুকু বলেও আপনার সংকল্প মন্ত্র পাঠ হয়ে যাচ্ছে
এত লম্বা চূড়া সংকল্পেতে আপনি না গেলেও কোনো অসুবিধা নেই। যারা যেই বিষয়ে লাভ করার জন্য করবেন তাদেরকে সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরেছি। যাই হোক, সংকল্প করে যদি কোনো ব্রত করা হয় তাহলে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায়, সংকল্প না করলে অর্ধ ফল লাভ হয়। এখন ব্রহ্মা বললেন যে যারা শুদ্ধ সদাচারী প্রসাদভোজী বৈষ্ণব তারা তো ভগবানের প্রীতির জন্য, ভগবানের সুখের জন্য তারা ব্রত করেন, অতএব তাদেরকে এই সমস্ত সংকল্প করতে হবে না। কিন্তু যারা কামনা বাসনা পূর্তির জন্য ব্রত করেন, যারা পাপ তাপ অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য ব্রত করেন, তাদেরকে অবশ্যই এই বিধান অনুসারে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। ব্রহ্মা আরও বললেন যে হে নারদ, প্রত্যেক মানুষই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রততে উপবাস অবশ্যই করিবে। উপবাস করা কর্তব্য, কারণ মধ্যে মধ্যে উপবাস বহু রোগের হয় বিনাশ। সাধারণত ভক্তবেদে এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বা অষ্টমহা দ্বাদশী বা যত জয়ন্তী আছে বা যত একাদশী ব্রত আছে, এটা ত্রিবিধভাবে পরিলক্ষিত হয়ে থাকে। কিভাবে ত্রিবিধভাবে এই ব্রতগুলো পরিলক্ষিত হয় বললেন যে এক হলো ভগবত, আর এক হলো প্রীণন, আর এক হলো বিধি। তাহলে তিনটা পাওয়া গেল, ভগবত, প্রীণন, বিধি। এখন কারা ভগবত সুখের জন্য করেন, কারা প্রীণন অনুসারে করেন, আর কারা বিধি রক্ষা করে করতেছেন, সেটাই স্কন্দ পুরাণ থেকে তুলে ধরলেন। স্কন্দ পুরাণে উল্লেখ করা আছে যে প্রহ্লাদ আদি রাজগণের কথা। ভগবানের পরম প্রীতির জন্য ব্রত যেটা করা হয় তাকে ভগবত বলা হয়। উদাহরণস্বরূপ বললেন প্রহ্লাদ দত্তেশ্চ ভূপাল্যে কৃতং জন্মাষ্টমী শুভা শ্রদ্ধায়াং পরয়া বিষ্ণু প্রিয়ন্তে কৃষ্ণ ভল্লভাঃ। শ্রীকৃষ্ণ ভল্লভ। প্রহ্লাদ আদি বহু রাজগণ ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির নির্মিত পরম শ্রদ্ধার সহিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আদি সমস্ত ব্রত তারা করেছিলেন। কৃষ্ণ ভল্লভা পবিত্র জয়ন্তী ব্রত অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আদি অন্যান্য ব্রতগুলাও তারা করেছিলেন। তাহলে জয়ন্তী ব্রত 6 প্রকার আমরা বলেছিলাম, আমাদের মহাজনগণ 9টি বলেছেন। যাই হোক, সেটা বিষয়ে পরে আলোচনা করব। পদ্মপুরাণের স্বর্গকুণ্ডেও 37 অধ্যায়ের 19 নম্বর শ্লোকেতেও আলোচনা করে গিয়েছেন। সেখানে বলেছেন যে কার্তবীর্যেন কর্ণেন কুমারেণ চ ধীমতা সগরেণ দিলীপেন কুকুস্তেবম কৃতাপুরা। হে দেবর্ষী নারদ, রাজা কার্তবীর্যার্জুন এই একাদশী আদি ব্রত জয়ন্তী ব্রতের প্রভাবে 81,000 বৎসর তিনি রাজত্ব করেছিলেন। কর্ণ, ধীমান, কুমার, সগর রাজা, দিলীপ রাজা এবং ককুস্থ, ইহারা সকলেই পুরাকালে ভগবানের যত আবির্ভাব তিথি ছিল সমস্ত আবির্ভাব তিথিগুলা তারা পালন করেছিলেন। একে দেবতারা করেছেন, দ্বিতীয় মুনিরা করেছেন, ঋষিরা করেছেন, গন্ধর্বরা করেছেন এবং রাজগণ করে গেছেন, মনুষ্যগণ করে গেছেন। গৌতমেনে চো গর্গে চো যমদগ্নেশ্চ ধীমতা বাল্মীকনাকৃত্যং পুরা দ্রৌপদয়াশ্চ সাধুনাম। হে নারদ, গৌতম মুনি করেছেন, গর্গাচার্য করেছেন, ধীমান যমদগ্নি মুনি করেছেন, বাল্মীকি মুনি পর্যন্ত করেছেন, দ্রুপদ রাজ, এরা সবাই শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী ব্রত পালন করিয়াছেন। এইগুলাকে ভগবত বলা হয়, কারণ ভগবানের প্রীতির জন্য তারা এই সমস্ত ব্রত করেছিলেন। তাদের আত্মসুখের জন্য নয়, তাদের দেহসুখের জন্য নয়, তারা পাপ থেকে নাশ করার জন্য নয়, তারা নরক থেকে উদ্ধার হওয়ার জন্য তারা ব্রত করে নাই, তারা শ্রীকৃষ্ণের প্রীতির জন্যই ব্রত করেছে। এবার হলো প্রীণন। প্রীণন মানে নরক ভোগ থেকে মুক্তি লাভের জন্য।
নরক থেকে মুক্তি লাভের জন্য যারা ব্রত করেন তাদের এই ব্রতকে পরিণন বলা হয়। কেন? ব্রত না করলে প্রত্যয় ব্যয় হবে, ব্রত না করলে আমাকে নরকে যেতে হবে, ব্রত না করলে আমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হইবে, অতএব বাবা আমি ব্রত করব। জন্মাষ্টম্যাং হরের দীনম ন ভুঙ্ক্তিমম তয়া নাগ গ্রীদ মাংস খরং কাকঙ্গুমাংসম মেহবত। পদ্মপুরাণের এক অংশে লেখা ছিল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, এমনকি অষ্টমহা দ্বাদশী এবং 26টি একাদশী ব্রত। এই সমস্ত দিবসে যারা অন্ন ভোজন করেন তারা তো গৃধ শকুনের মাংস ভোজন করতেছে, খড় গাধার মাংস ভোজন করতেছে, গরু, কাক, কুকুর ইত্যাদি মাংস ভোজন করলে যেই পাপ হয় সেই পাপে তারা লিপ্ত হইয়া থাকেন। অতএব ওই দিবসে কখনো পঞ্চরবিশস্য গ্রহণ করিবে না। আরেকটি স্থানে বললেন যে শূদ্রান্নেন যেতু পাপম সবহস্তিশ্চ ভোজনম তৎপাপম লভতে পুংসবি জয়ন্তী অন্ন ভোজন কৃতে। জয়ন্তীতে অন্ন ভোজন করলে আরো কি কি পাপ হয়? বলছে শূদ্র অন্ন, শূদ্রের দ্বারা পাচিত অন্ন ভোজন করলে পাপ হয়। আচ্ছা, শবহস্ত, শব মানে তো মৃত, মৃত ব্যক্তির হস্ত। বলে না না, শবহস্ত মানে যে হাতে কোনোদিন ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করে নাই সেই হাতকে শবহস্ত বলা হয়েছে। তাই শবহস্ত অন্নভোজনে যেই পাপ হয়, জন্মাষ্টমীতে ভোজন করিলেও সেই রকম পাপ হইয়া থাকে। অতএব উপবাস থাকাটাই ভালো। এইরূপ বিচারপূর্বক যাহারা ব্রত করিতেছেন তাদের সেই ব্রতকে প্রীণন বলা হয়ে থাকে। আচ্ছা, এবার আসলাম তৃতীয়টা কি আছে? তৃতীয়টা হলো বিধি। বিধি, বিধি কাকে বলে? কর্তব্য তেন উপদেশ বিধি, এই কথাই তো শাস্ত্রে বলে গেছেন। এই বিধি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিষ্ণু রহস্য বচন থেকে তুলে ধরলেন। বিধি কি? বলে ধন্য ধান্য বহা পুণ্যম সর্ব পাপ হরো শুভা সম উপবাস্য নৈবত্যম আত্মং জয়ন্তীম কৃষ্ণ ভক্তিদা। জয়ন্তীতে ব্রত উপবাস করিলে ওই তিথি অধিষ্ঠার্থী দেবতা আমাদেরকে ধন দিবেন, ধান্য দিবেন, অর্থ দিবেন, টাকা পয়সা দিবেন, আমরা বহু পুণ্য ফল লাভ করতে পারবো, আমরা নিখিল পাপ থেকে উদ্ধার হইতে পারবো, আমাদের দৈনন্দিন জীবনে কোনো অমঙ্গল আসবে না, সর্বদা মঙ্গল হইবে, আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো। এই জন্য আমরা এই ব্রত পালন করব। এটা হলো বিধি। স্কন্দ পুরাণের আরো একটি স্থানে বিধি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন যে প্রতা প্রত্যক্ষ সংযুকিতম শ্রাবণেশ্বম শীতাষ্টমী বর্ষে বর্ষে তু কর্তব্য তুষ্টারতম চক্রপাণিনম। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্র সংযুক্ত অষ্টমীতে ব্রত করিলে ভগবান চক্রপাণি শ্রী গোবিন্দ অত্যন্ত সন্তুষ্ট হইয়া থাকে। এই কারণে প্রতি বৎসর এই তিথিতে ব্রত পালন করিতে হইবে, না হলে আমাদের প্রত্যয় ব্যয় হয়ে যাবে, লোকসান হবে। অতএব আমরা যে তেন প্রকারেণ যত কষ্টই হোক আমরা এই ব্রত পালন করব। বিষ্ণু রহস্য গ্রন্থের আরো একটি স্থানে বললেন যে কৃত্বা রাজন মহিম ভুকিতাং প্রাপ্যম কীর্তনশ্চোষাসিতম জয়ন্তী চ উপবাসেন বিষ্ণু মৃত্যু
লয়াত গাথা। অনেক অনেক লোক জয়ন্তী উপবাসের দ্বারা রাজ্যপ্রাপ্ত হইয়াছেন। অনেক অনেক লোক জয়ন্তী উপবাস ব্রতের দ্বারা সপরিবারে আনন্দের সহিত পৃথিবী ভোগ করিয়াছেন, তথায় চিরকাল তারা কীর্তিলাভ করিয়াছেন। দেহান্তে বিষ্ণু মূর্তিতেই তারা লয়ে প্রাপ্ত হইয়াছিলেন। 5 প্রকার মুক্তির মধ্যে এক প্রকার মুক্তি হল সাযুজ্য মুক্তি। সামীপ্য মুক্তি, ষষ্ঠী মুক্তি, সারূপ্য মুক্তি আদির কথা বলা হয়েছে, সেইগুলো লাভ করা যায়। অতএব আমরাও এই ব্রত পালন করব, তাহলে আমরাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের সঙ্গে লীন হইতে পারব। আমরাও সপরিবারে আনন্দের সহিত পৃথিবীর নানা বিষয় ভোগ করিতে পারব। এই জন্য এটাকে বিধি বলা হয়েছে। তাছাড়া আদিবরাহ পুরাণেও এই বিষয়ে লেখা আছে। শ্রী মথুরা ধামেন পদ্মকার। এখানে মথুরা ধাম বলিতে সমস্ত ব্রজমণ্ডলকে বুঝিতে হইবে, সমস্ত ব্রজমণ্ডলকে বুঝিতে। ইদম পদ্মং মহাভাগে সর্বসং মুক্তিদায়কম। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মথুরায় বাস করার বিশেষ মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। সেই দিন মথুরায় বাস করাটা অত্যন্ত শ্রেয়। মথুরা ব্রজমণ্ডল শ্রীধাম বৃন্দাবন এমন একটি ধাম যার মধ্যে চতুর্বিধা মুক্তি বর্তমান অবস্থান করিতেছেন। আমরা আলোচনা শুরু করেছিলাম বশিষ্ঠ মুনি এবং মহারাজ দিলীপকে নিয়ে। আসুন সেই স্থানে আমরা আবার পুনরায় ফিরে যাই। বশিষ্ঠ মুনি বললেন, হে মহারাজ দিলীপ, এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত সম্পর্কে একটি পৌরাণিক ইতিহাস আছে পদ্মপুরাণে। সেই পদ্মপুরাণ থেকে উদ্ধৃত করে আমি তোমার নিকটে বলতেছি, শ্রবণ করো। কোনো এক সময়ে মহাপাপপরায়ণ চিত্রসেন নামক এক রাজা ছিলেন। সে এমন কোনো পাপ নেই যে জগতে করে নাই, অর্থাৎ অগম্যাগমন পাপ, ব্রাহ্মণের স্বর্ণচুরি পাপ, মদ্যপান পাপ, জীবহিংসা প্রাণীহিংসা রূপী পাপ। সতত মাংস আহারী ছিলেন, এই জন্য জীবকে হত্যা না করলে তো মাংস পাবেন না। এক কথায় বলতে গেলে যে এমন কোনো পাপ ছিল না যে তিনি করতেন না। প্রতিদিনই এইভাবে কোনো না কোনো পাপেতে তিনি লিপ্ত ছিলেন। একদা রাজা চিত্রসেন মৃগয়া করার জন্য তিনি বনেতে রোমান হয়েছেন। মৃগয়া বলতে হরিণ শিকার করার জন্য অরণ্যেতে তিনি গমন করলেন। মৃগের সন্ধান করতে করতে গভীর বনে প্রবেশ করলেন। হঠাৎ করে সামনে এক মস্ত বড় বাঘ এসে উপস্থিত হয়ে গেল। বাঘকে দেখে তিনি সমস্ত সৈন্যদেরকে বললেন যে ঘেরাও করো, এই বাঘটাকে ধরতে হবে। এই বাঘটাকে ধরে আমরা আমাদের পিঞ্জিরার মধ্যে বদ্ধ করে রাখবো, সব প্রজারা এটা দেখবে। সমস্ত সৈন্যদেরকে সচেতন করে দিলেন। সৈন্যরা সব চতুর্দিকে গোল হয়ে বেষ্টন হয়ে গেল, বাঘকে ঘিরে ফেলল। বাঘ তো পলায়ন করার মতন কোনো রাস্তাই পাচ্ছে না। রাজা তখন বললেন, শুনো, এই বাঘ যার দিকে পালিয়ে যাবে তাকেই কিন্তু বাঘ ধরে এনে দিতে হবে। সুতরাং সেইভাবে প্রস্তুত থাকো যাতে বাঘ কারুর দিকে পালিয়ে যেতে না পারে। যেন তেন প্রকারেণ বাঘটাকে ধরতে হবে। পলায়িষ্যামি বেজন্তম পুরস্তাদম যত প্রমাদতৌ স বদ্ধানত্রম সন্দেয় ব্যগ্রং রাজা পথাযজৌ। প্রমাদবশত রাজার সম্মুখ দিয়েই সেই বাঘ পলায়ন করিল। এইবার কি করবেন? এইবার রাজাকে সবাই ধরেছেন, মহারাজ আপনার দিকে বাঘ চলে গেছে, অতএব আপনি বাঘ ধরে আনুন।
রাজা তিনার প্রতিজ্ঞা, তিনার বাক্য রক্ষা করার জন্য বাঘের পিছনে দৌড়তে শুরু করলেন। বাঘের পিছনে দৌড়তে 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 ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসিত হয়ে গেলেন। বাঘকে ধরতে পারলেন না। বাঘের আড়াল এই পাহাড়ের অন্তরালেই চলে গেল। রাজা ক্ষুধায়, পিপাসায়, ক্লেশে কাতর হয়ে তিনি এদিক ওদিক ঘুরতেছেন বাঘকে অনুসন্ধান করার জন্য। প্রজাদের নিকটে যাচ্ছেন না লজ্জায়। দেখতে দেখতে সন্ধ্যাকাল হয়ে গেল। যমুনার তটে গিয়ে উপস্থিত হয়েছেন, জল পান করবেন। বাস্তবে ওই দিনটাই দৈবযোগী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত ছিল। স্বর্গে থেকে দেবকন্যাগণ তারা যমুনার তটকে আশ্রয় করিয়া এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করতেছেন। ধূপ, দীপ, নৈবেদ্য, গন্ধ, পুষ্প আদি দ্বারা ভগবানের পূজা করতেছেন। ফলমূল দ্বারা যমুনার তটে বট উপবাস করিতেছেন। এই দৃশ্যটা অনেক দূর থেকে রাজা চিত্রসেন দেখতে পেলেন। তাদের নিকটে গিয়ে বললেন, হে রমণীগণ, আমি সমস্ত দিন ধরে উপবাস। ভোরবেলা বেরিয়েছিলাম মৃগয়া করার জন্য, এবং এক অঘটনের কারণে সমস্ত দিন কেটে গেল। অন্ন জল কিছুই গ্রহণ করা হলো না। অন্নের অভাবে, জলের অভাবে আমার প্রাণ একেবারে তষ্টাগত। এখনই প্রাণ যায়। অতএব আমাকে দয়া করে কিছু খাবার দিয়ে আমার জীবনটাকে রক্ষা করাও। রমণীগণ বলছেন, হে রাজন, আজ তো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, সুতরাং এই দিবসে কিছুতেই আপনাকে অন্ন ব্যঞ্জন দেওয়া যাবে না, আহার দেওয়া যাবে না। আজকের দিবসে অন্ন খাওয়া কখনো কর্তব্য নহে, শাস্ত্রেতে নিষেধ করা আছে। জানো, এই জন্মাষ্টমী হরির দিন ন ভুঙ্ক্তব্য তয়া নগ। এই জন্মাষ্টমী দিবসে যারা অন্নব্যঞ্জন পঞ্চরবিশিষ্য গ্রহণ করেন, তারা প্রতি গ্রাসে গ্রাসেই শকুন, গাধা, কুকুর, গু এই সমস্তের মাংস গ্রহণ সমতুল্য পাপেতে তারা লিপ্ত হয়ে যান। অতএব রাজন, ব্রতের দিবসে অন্ন গ্রহণ করতে নাই, অন্ন দান করতে নাই। বশিষ্ঠ মুনি বললেন, হে মহারাজ দিলীপ, দেবকন্যাগণের বাক্য শ্রবণ করিয়া চিত্রসেন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি তো সমস্ত জীবন শুধু পাপ আর পাপ কার্যই করিয়াছি, কোনোদিন কোনো পুণ্য কাজ করি নাই। আজকে যখন দৈব বিপর্যয়ে সারাটা দিন উপবাসী কাটাইলাম, তাহলে রাত্রিটাও কোনো রকমে উপবাস করে কাটাইয়া নেই। হয়তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে এই একটি ব্রতের প্রভাবেই আমি সারা জীবনের পাপ থেকে মুক্ত হইতে পারব। আমাকে মৃত্যুর পরে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে না। অতঃপর রাজা চিত্রসেন যমুনায় স্নান করলেন। আর্ধ বস্ত্রেই তিনি গন্ধ ধূপের দ্বারা মনের আনন্দে সে দেবকন্যাদের সঙ্গে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের পূজা করিলেন। দেবকন্যাগণ বলিলেন, হে রাজন, সহস্তে ভগবান পূজা অতি মাহাত্ম্য আছে। গন্ধ পুষ্পেচ্চ ধূপেশ্চ ঘৃতং পূর্ণ পদিবেকম পূজয়েত ভক্তি ভাবশ্চ দাদিন্ভাং প্রায়ম দক্ষিণাম। পদ্মপুরাণের স্বর্গকণ্ডের 37 অধ্যায়ের 38 নম্বর শ্লোকেতে লেখা আছে, যার যতটা সমর্থ আছে তিনি ততটাই দ্বারাই ভগবানকে পূজা করবেন। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, ঘৃতের প্রদীপ হলে আরও উত্তম হয়ে থাকে। এবং পূজা অন্তে বিপ্রকে বা ভগবানকে দক্ষিণা প্রদান করিতে হয়। বিষ্ণু রহস্য গ্রন্থেতে বলে গিয়েছেন, সম্পূর্ণে একেনাপি যো কুর্যাৎ কশ্চিৎ জন্মাষ্টমী ব্রতম বিষ্ণু লোকম বাপ্নতি সোম অপি নৈপ্য ন সংশয়। যে ব্যক্তি
সম্পর্কবশত শ্রীকৃষ্ণের ব্রত উপবাস করিয়া থাকেন। অর্থাৎ কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার প্রভু, কৃষ্ণ আমার স্বামী, কৃষ্ণ আমার পুত্র, যে যে ভাব নিয়ে সম্পর্ক স্থাপন করে ব্রত করে যাচ্ছেন, তারা তো সেই ব্রতের প্রভাবে কৃষ্ণের শ্রী নিত্যধাম গোলকধামই প্রাপ্ত হইয়া থাকেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। রাজা চিত্রসেন দেবকন্যাদের মুখে শ্রীকৃষ্ণের পূজার মহিমার কথা শ্রবণ করছেন আর শ্রীকৃষ্ণের পুজো করলেন। দেবকন্যাদের সঙ্গে তিনি রাত্রি জাগরণ করলেন। সেই ব্রতের প্রভাবে রাজা চিত্রসেনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল। রাজা চিত্রসেনের ব্রতের প্রভাবে তিনার পিতৃপুরুষগণ যারা নরকে গমন করেছিলেন, তারাও নরক থেকে উদ্ধার হয়ে হরিমন্দিরে যেতে শুরু করলেন। এইভাবে আমরা এই ব্রতের মহিমার কথা জানতে পারলাম। এই বিষয়ে আরও একটি তত্ত্বকথা আলোচনা করা আছে। এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত প্রসঙ্গে আমরা আরও কিছু তত্ত্বকথা দেখতে পাই। ভবিষ্যৎ পুরাণে লেখা আছে যে যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় যজ্ঞের পর ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির মধ্যে বসে ব্রত সম্পর্কে অনেক তত্ত্বকথায় আলোচনা হয়েছিল, যা ভবিষ্যৎ পুরাণে কথিত আছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কংসকে বধ করিবার পর সমস্ত ব্রজবাসী মথুরাবাসীগণ সকলেই একটি আনন্দ উৎসব পালন করতে তারা চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, এখন তোমরা আনন্দ উৎসব পালন করিও না, পালন করতে হবে না। তাহলে কবে? বললেন যে আমার জন্মাষ্টমীতে তোমরা ব্রত থাকবে, আর তার পরের দিন নন্দ উৎসবের দিন তোমরা উৎসব পালন করিবে। হে পুরবাসীগণ, আপনারা আমার জন্মাষ্টমীতে ব্রত থাকুন, আর তার পরের দিন নন্দ উৎসবে ব্রত পালন এই উৎসব করুন। এটা হলো সবথেকে বেশি শ্রেষ্ঠ আনন্দ। ভবিষ্যৎ পুরাণে এই কথাই বলে গেছেন, সিংহ রাশি গতে সূর্যে গগনে জলদাগমে মাসি ভাদ্র পদে অষ্টম্যাং কৃষ্ণপক্ষে অর্ধরাত্রিকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে জনগণ, আপনারা সবাই জানেন যে সিংহ রাশিতে তখন সূর্য গিয়েছিল, গগনে মেঘের মালা উদয় হয়েছিল, বৃষ্টি পড়ছিল, মাসটা ছিল ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রযুক্ত, অর্ধরাত্রে বিষ রাশি স্থিত চন্দ্রে আমি দেবকীর গর্ভ হইতে জন্মগ্রহণ করেছিলাম। সুতরাং ওই দিনটি আমার জন্ম জয়ন্তী। ওই দিনটিতে ব্রত উপবাস আপনারা সবাই করিবেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে মথুরাবাসী সমস্ত ব্রজবাসীগণকে বললেন যে একেনৈব উপবাসনম কৃত্যেনম কুরুনন্দনম সপ্তজন্মর্জিতং পাপং মুচ্যতে নাত্র সংশয়। এই একটা জয়ন্তী ব্রত পালন করিলে আমাদের হাজার হাজার জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। হে কুরুনন্দন যুধিষ্ঠির, তোমাকে আর কি বলবো। এই একটি জয়ন্তী ব্রত পালনের দ্বারা 7 জন্মের পুণ্যরাশি বিনষ্ট হয়ে যায়, সপ্তকুল উদ্ধার হয়ে যায়, ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। অতএব উৎসবই যদি করতে হয় তাহলে নন্দ উৎসবের মতন উৎসব তোমরা পালন করিও। পুত্র সন্তানম প্রাপ্তার্থম আরোগ্যম রোগ আরোগ্যম সৌভাগ্যম অতুলম লভেতে সত্যং ধর্ম রতং ভুক্তং মৃত্যং বৈকুণ্ঠম আপনুয়াত। যাহারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা পুত্র সন্তান লাভ করিতে পারেন, তারা রোগ সুখ ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারেন, তাদের দিন দরিদ্রতা দূর হয়ে যায়, অতুল সৌভাগ্যের উদয় হয়ে থাকে, সত্য ধর্মেতে রত থাকেন,
এবং মৃত্যুর পরে তারা গোলকধাম প্রাপ্ত হইয়া থাকেন, এতে সন্দেহ নেই। তাই যত্র নিত্য বিমানেন বর্ষম লক্ষ্যম জ্যোতিষ্ঠির ভোগন্যামনা বিধানেন ভুক্তম শূন্যম শস্যাদি হা গতাহ। হে মহারাজ যুধিষ্ঠির, যাহারা জন্মাষ্টমী ব্রত করিবেন তাদের জন্য নিত্য বৈকুণ্ঠ ধাম থেকে বিমান আসিবে। সেই বিমানে বসে তারা বিষ্ণুলোকে গমন করিবেন। লক্ষ লক্ষ বৎসর ভগবানের স্থানে অবস্থান করে নানাবিধ ভোগ উপভোগ দ্রব্য গ্রহণ করবেন। সেই পুণ্য যখন শেষ হয়ে যাবে তখন তারা মনুষ্যলোকে আগমন করবেন এবং সর্বকাম পরিপূর্ণ, সর্বপ্রকারে ব্যাধি বর্জিত, সর্বধর্মযুক্ত উত্তম কুলেতে দীর্ঘ পরমায়ু বৈশিষ্ট্য মনুষ্য হয়ে তারা জন্মগ্রহণ করে সেই জন্ম অপুরন্ত আনন্দ লাভ করতে পারবেন এবং পরম পদ লাভ করতে পারবেন। তাহলে এখানে দেখা গেল যে ভগবান বললেন যে হে মহারাজ যুধিষ্ঠির, যেই দেশের জনগণ আমার পুণ্য জন্মতিথিতে আমার বিগ্রহের পূজা করুক বা আমার চিত্রপটেই পূজা করুক, সেটাকেই সর্ব অলঙ্কারে সুশোভিত করিয়া আমার পূজা করিবে, তাহাতে নানা প্রকার ফুল দিয়ে সাজাইবে, চন্দন অগুরু আদি প্রদান করিবে। এইরকম যারা আমার সেই বিগ্রহেতে পঞ্চ উপচার, দশ উপচার, ষোড়োপচারে পূজা করেন তাদের কুলে রূপবান, গুণবান, খ্যাতিবান, হৃদয়ঙ্গম পুরুষরাই জন্মগ্রহণ করিয়া থাকে। সেই স্থানে কখনো পরচক্রের কোনো ভয় থাকে না, অতিবৃষ্টি অনাবৃষ্টি এইগুলাও থাকে না। মুশিক খগর নিকটে রাজা, মুশিক যেমন খগের নিকট থেকে ভয় পায়, ঠিক তেমনিভাবে রাজার নিকট থেকে দস্যুরা তখন ভয়প্রাপ্ত হয়ে থাকে। দস্যুরা রাজাকে ভয় পায়, রাজা দস্যুর নিকট থেকে রাজার কোনো ভয় থাকে না। যেই স্থানে আমার জন্ম দিনবৃত্ত নিখিল হইয়াছে লিখিত আছে, সেই স্থানে মৃত সন্তান প্রসব হয় না, গর্ভপাত হয় না, বৈধ বা যুগ আসে না, দুর্ভাগ্য আসে না এবং সেই গৃহে দম্ভ কলহ হয় না। এটাই আমার মত। পদ্মপুরাণের আরেকটি স্থানে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন যে প্রেত যোনিং গতান্তং প্রেতষ্টুম নাশিতং নৈবে যে কৃত্বা ভাদ্রমাসি অষ্টমীং রোহিণী যুক্তাহ। যাহারা ভাদ্র মাসের অষ্টমীতে রোহিণী যুক্ততে ব্রত উপবাস করেন তাদেরকে কখনো প্রেজনিতে গমন করতে হয় না, বা তাদের পূর্বপুরুষ কেউ যদি প্রেজনী প্রাপ্ত হইয়া থাকেন তাহলে এই ব্রতের প্রভাবে, এই ব্রতের পুণ্য যখন পূর্বপুরুষকে দান করবেন তখন তিনি প্রেজনী থেকে মুক্তি লাভ করতে পারবেন। কিং পুণ্য বুধবারেণ সোমবার অপি বিশিষ্যত কিং পুণ্য নবমী যুক্তাম কুটি ক্লাংস্তম মুক্তিদ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে রোহিণী যুক্তা অষ্টমী যদি বুধবার হয় অথবা সোমবার থাকে বা নবমী যুক্ত থাকে তাহলে সেই উপবাস তো 1 কোটি কুলকে উদ্ধার করিতে সমর্থন হইয়া থাকেন। অতএব আমরা যে এইবার ব্রত করতেছি এটা অষ্টমী সংযুক্ত নবমীতে ব্রত উপবাস করতেছি এবং এটা রোহিণী যুক্ত তিথিতে ব্রত উপবাস করা হচ্ছে। যাই হোক, বশিষ্ঠ মুনি বললেন যে হে মহারাজ দিলীপ, আমি বিভিন্ন শাস্ত্রের সিদ্ধান্তর কথাই আমি তোমাকে নিকটে বর্ণন করলাম। ভাদ্রে ভগবত জন্মদিনে কার্যাং মহোৎসবম বিশেষেন মহাপূজা ব্রত পুণ্যেন বিষ্ণুবে। ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, এটাকে বৈষ্ণব ব্রত বলা হয়, উপবাস। অতএব জন্মাষ্টমী দিনে উপবাস থাকবেন, রাত্রি জাগরণ করবেন, মহা সমারোহে পূজা করবেন।
ভগবান বলছেন পুরুষোত্তম স্তোত্র মন্ত্রে যদি কেউ আমার পূজা করে তাহলে আমি আরও প্রসন্ন হয়ে থাকি। অতএব হে রাজন, তুমি শ্রীকৃষ্ণের পূজা করো, তো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করো, ইহাতে তোমার মঙ্গল হইবে, তোমার কল্যাণ হইবে। এইভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। আপনাদের যদি কারো কাছে হরিভক্তি বিলাস থাকে তাহলে হরিভক্তি বিলাস গ্রন্থের 15 বিলাসটা খুলবেন, ওখানে কিন্তু আরও সুন্দর বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন। যাই হোক, এখনও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বেশ কিছুদিন বাকি আছে। আমরা পূর্বের থেকে এই বিষয়গুলো আলোচনা করে নিয়েছি যাতে লোকের অসুবিধা না হয়। আর কি কি সিদ্ধান্ত হরিভক্তি বিলাসের 15 বিলাসে আলোচনা করা আছে সেই বিষয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আজকে শুধু কবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন, কিভাবে পালন করবেন, কবে, এই বিষয় নিয়েই আমরা আলোচনা করলাম। জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা, এতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দোষদর্শী বৈষ্ণবগণ আপনারা নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন, বা যদি এই বিষয়ে আরও কোনো সুসিদ্ধান্ত জানেন অবশ্যই আমাকে জানাবেন, আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি চেষ্টা করব এর থেকে আর সুসিদ্ধান্ত হরিভক্তি বিলাসের আর কি কি সিদ্ধান্তের কথা বর্ণন করে গিয়েছেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে, সেই বিষয়ে না হলে পরবর্তী ভিডিওতে আপলোড করে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखबाधो भवेत्। ओम शांति, ओम शांति, ओम शांति।